আঙুরগুলোকে রক্ষা বা প্রোটেকশান দান করার জন্য বিরাট একটা সিকিউরিটি প্রদান করলাম আঙুরের ওপরে। এই আঙুরগুলোকে অনেক পাখিতে যে জ্বালাতন করে বা পাখির হাত থেকে ভালোভাবে রক্ষার জন্য এই সিকিউরিটির কিন্তু অত্যন্ত দরকার ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো প্রচুর পরিমাণ আঙুর ধরলে এবং সেই আঙুরগুলো পাখির হাত থেকে রক্ষার জন্য আপনাকে যে প্রোটেকশন বা সুরক্ষা ব্যবস্থা প্রদান করতে হবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। তাহলে কিন্তু আমাদের মনের ভিতরে একটা প্রচণ্ড টেনশান কাজ করে যে পাখি এত পরিমাণ ডিস্টার্ব করছে, নষ্ট করছে, এর প্রতিকার কিভাবে করব। দেখুন, সব প্রতিকার কিন্তু হয় না, সব প্রতিকার কিন্তু আপনি ফলাফল পাবেন না, প্রতিকার করতেও যাবেন না। কারণ পাখিরও কিন্তু অত্যন্ত এটা ভাগ আছে, পাখিরও কিন্তু এই আঙুর খাবার জন্য অত্যন্ত দরকার। তো যাই হোক, যখন অতিরিক্ত নষ্ট হয়ে যায় এবং আপনি বাণিজ্যিকভাবে অত্যন্ত ক্ষতির দিকে চলে যান, তখন কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে হবে। এগুলো দেখছেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন, আপনারা জানেন প্রতি বছর আমি আঙুর গাছে এই প্রোটেকশান বা সুরক্ষা ব্যবস্থাটি দিই। কারণ আমার প্রচুর পরিমাণে আঙুর হয় আর পাখিতে অজস্র কিন্তু নষ্ট করে। এই কাঁচা অবস্থায়ও কিন্তু পাখি অত্যন্ত নষ্ট করছে, প্রমাণ আমি আপনাদের একটু দেখাই। দেখুন এই আঙুরটা, দেখুন এই আঙুরটা কিন্তু পাখিটা একদম নষ্ট করে দিয়েছে। এর পাশাপাশি যে আঙুরগুলো থাকবে একদম পচে যাবে, যেহেতু ঠোকর মারা আঙুরগুলো। দেখুন এখানে দেখুন, এই আঙুরটা দেখুন একদম কিন্তু নষ্ট করে দিয়েছে। এই ধরনের আঙুরের কিন্তু কোনো রকম দাম নেই। আর এই সমস্যা থেকে বাঁচতে কিন্তু আমি কিন্তু এই জালের ব্যবস্থা করেছি। এই জালগুলো দিলে পাখিগুলো খুব এড়িয়ে চলে এই জালগুলো, এবং আপনার ক্ষতির হাত থেকে কিন্তু অনেক অংশে রক্ষা হয়। আপনারা জানেন ছাদ বাগানে পাখিদের উৎপাত অত্যন্ত বেশি হয়। আমার ছাদ বাগানে যে কোনো ফলের উপরে পাখির উৎপাতটা খুবই বেশি হয়। তবে যখনই দেখি অতিরিক্ত করছেন, তখনই কিন্তু আমি প্রোটেকশান বা সুরক্ষা ব্যবস্থা দিই। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু ছাদ বাগানে চাইলে এই ধরনের সুরক্ষা ব্যবস্থা বা প্রোটেকশান ব্যবস্থা প্রদান করতে পারেন। এটি অত্যন্ত শক্তপোক্ত একটি সুরক্ষা ব্যবস্থা। এটি দিলে ছাদ বাগানে পাখিদের আগমন একদমই হয় না। এবার কথা হলো, শুধুমাত্র উপর দিকে দিলেই কিন্তু হবে না, চারিদিকে যেমনভাবে এভাবে দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু দিতে হবে। এটা দিলে পাখি কিন্তু একদম সুরক্ষা ব্যবস্থার মধ্যে আসতে পারে না এবং গাছের ফলগুলো কিন্তু খুব সুরক্ষাভাবে বা সুরক্ষিতভাবে কিন্তু বড় হয়ে ওঠে। ছাদ বাগানের আঙুর ফলগুলো যত বাড়বে, যত বড় হবে, যত মিষ্টতা হবে, যত পাকবে, তত কিন্তু পাখির উৎপাত কিন্তু বাড়বে। তাই এই পাখির উৎপাতকে বাড়ানো, কমাতে, পাখির উৎপাতকে কন্ট্রোল করতে আপনি অবশ্যই এই ধরনের সুরক্ষা ব্যবস্থা প্রদান করুন, যাতে গাছগুলোতে যে ফলগুলো এসছে ফলগুলো কোনো প্রকার ক্ষতিকর দশার মধ্যে না পড়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ছোট্ট একটা ইনফরমেশান দিলাম। আপনারা অবশ্যই এই ধরনের এই জালগুলো আপনারা কিনে নেবেন, খুব কম দামে কিন্তু পাওয়া যায়। এগুলো কিন্তু যে কোনো জায়গায়, বড় মার্কেটে যে কোনো জায়গাতে কিন্তু আপনি কিনতে পেয়ে যাবেন। এগুলো আপনার ছাদের আয়তন অনুযায়ী, আপনার গাছের আয়তন অনুযায়ী এবং কত পরিমাণ দিতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার গাছ একদম সুরক্ষিত অবস্থায় আছে। উপর থেকে আমি আপনাকে একটু দেখাই, উপর থেকে পাখি কোনোভাবেই কিন্তু আঙুর গাছকে স্পর্শ করতে পারবে না, এবং পাখি আসলেই কিন্তু পাখির পায়ে এই জালগুলো কিন্তু জড়িয়ে যাবে। এখানে কিন্তু পাখি বলতে খারাপ লাগলেও, এখানে কিন্তু পাখি যদি একবার জড়িয়ে যায়, যদি ম্যানুয়ালি না ছাড়িয়ে দেওয়া হয়, পাখি যত ছটফট করবে তত কিন্তু এই জাল জড়িয়ে পাখির মৃত্যুর সম্ভাবনা বাড়বে।
তাই আমি চাই না কোনো পাখি মৃত্যুর মুখে পড়ুক। যদিও এই সমস্যার মধ্যে পড়লে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে রেস্কিউ করে ছেড়ে দেব, কিন্তু যদিও আমার এই ছাদ বাগানের আঙুরগুলোকে রক্ষা করতে হবে, তার জন্য এই সুরক্ষা প্রদান করতে হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, যাতে নানা ধরনের নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পান। ধন্যবাদ।